হ্যালো বন্ধুরা, চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। মায়াজাল টিস বলে প্রিয়তমা, হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা মুভিটি এত সুপার হিট হওয়ার কারণ কি? তোমাকে রেখে এই মনে লুকিয়ে ভালোবেসে বেসে যাব। প্রযোজক আরশাদ আদনান, পরিচালক হিমেল আশরাফের প্রিয়তমা গত ঈদে সুপার টুপার হিট হয়ে গেল। চলেছে অ্যারাউন্ড 7 উইকস একটানা হাউসফুল গিয়েছে। সব মিলে আমাদের গ্রস সেল 41 কোটি টাকা। প্রিয়তমা এত বড় সুপারহিট হওয়ার পরও হিমেল আশরাফ চুপ কেন? প্রিয়তমা কিরকমের লাভ করলো? আমরা হয়তো 20 কোটি টাকা গ্রস ইনকাম ক্রস করব। সুপার হিট হলো প্রিয়তমা মুভির ভিতরে। আপনারা দেখবেন যেখানে শাকিব খান, ইদিকা পাল এরা ছিল মেইন কাস্টিং। কেমনে আসবে? আগামী কাল আসবে, ইয়েস্টারডে। প্রিয়তমা মুভিটি কিন্তু খুব দ্রুত করা হয়েছে, তারপরেও কিন্তু সুপার টুপার হিট হয়ে গেল। অন্য পরিচালকরা তো মাথায় হাত, মাথায় চিন্তা, এত কিভাবে এত অল্প সময়ে 30 দিনের মধ্যে শুটিং করে কিভাবে এত টাকা আয় করলো। প্রিয়তমা যা নাকি বেদের মেয়ে জ্যোৎস্নার সিনেমার রেকর্ডকে হার মানিয়ে বেশি আয় করেছে, এরকমটাও অনেক জায়গায় হিমেল আশরাফ বলেছে ইন্টারভিউতে, আমরা ইতিমধ্যে দেখেছি। পাগল কি সাথে হয়েছি? পাগল তো হয়েছে। এত বড় বিরিয়ানি করতে পারলা তুমি আমাকে। আপনারা দেখবেন প্রিয়তমা মুভিটির ভিতরে 3টি গানই সুপার টুপার হিট হয়ে গেছে, যে গানের কারণে দর্শক বারবার সিনেমা হলে গিয়ে মুভিটি দেখেছে। কারণ মুভিটি কিন্তু খুব দ্রুত পাইরেসি হয় না। এই পাইরেসি না হওয়ার কারণে কিন্তু দর্শকদের ভিতরে অনেক আগ্রহ দেখা দিয়েছে, যা কিন্তু রায়হান রাফি করতে পারে না। এই সুরঙ্গ দিয়ে, সুরঙ্গ কিন্তু খুব সহজেই পাইরেসি হয়ে গেছে, যে কারণে সুরঙ্গ এত বেশি ব্যবসা সফল হয়, তোমা বেশি ব্যবসা সফল হয়েছে। প্রিয়তমা যে কত টাকা লাভ করেছে আমরা ইতিমধ্যে কিন্তু দেখেছি। হিমেল আশরাফ, আরশাদ আদনান অনেক ইন্টারভিউতে কিন্তু তারা বলে দিয়েছে যে এত টাকা লাভ করেছে। প্রিয়তমার ভিতরে যে গান ছিল তার ভিতরে বিখ্যাত যে গানটি ছিল সেটা হয়েছে ও প্রিয়তমা। প্রিয়তমা গানটি সুপার টুপার হিট হওয়ার কারণে দর্শকরা বারবার কিন্তু সিনেমা হলে গিয়ে মুভিটি দেখেছে। খুব সুন্দর কথা কইছো, কলিজা ঠান্ডা হয়ে গেছে কথায়। কুনাল ও বালামের জুটি দুটি অনেক সুন্দরভাবে মিলেছে, যা ও প্রিয়তমা গানটি কিন্তু অনেক ভালো চলেছে। শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখছি প্রিয়তমা গানটি প্রধানমন্ত্রী এবং তার বোন, তারা দু বোনই কিন্তু এই গানটিও উপভোগ করেছে একটি অনুষ্ঠানে, তাও কিন্তু আপনারা দেখছেন। যে কারণেই বলা যায় প্রিয়তমা এত সুপার টুপার হিট হয়। ইদিকা পাউল এ কি করছে? এ কিন্তু অনেক সুন্দর করে নেকামো করে কিছু কথা বলছে, যে কথার কারণে কিন্তু দর্শকরা খুবই এক্সাইটেড হয়ে কিন্তু বারবার সিনেমা হলে গিয়ে কিন্তু মুভিটি দেখেছে। প্রিয়তমার যে 3টি গানের কথা বলছিলাম তার মধ্যে একটি হলো ও প্রিয়তমা, তারপরে হলো কোরবানি কোরবানি, আরেকটি হলো ঈশ্বর। এই 3টি গানই কিন্তু সুপার টুপার হিট, যে কারণে প্রিয়তমাও হিট। অনেক সহ্য করছে, আজ বান কাটতে গেছে। প্রিয়তমা মুভিটি গত কোরবানির ঈদে মুক্তি পায়। এর আগে কিন্তু শাকিব খানের গোলই নামে একটি মুভি মুক্তি পায়, যা অত বেশি লাভ করেনি, যে কারণেই কিন্তু শাকিবের মনে একটি দিক ছিল। এখানেও কিন্তু বুবলি প্রিয়তমায় অভিনয় করতে চায়। বুবলি ছিল ফার্স্ট কাস্টে। গল্পটা তো প্রথম আমি শুনেছিলাম, প্রিয়তমা সিনেমার গল্প। তো সেই জায়গা থেকে যখন সবকিছু কনফার্মেশন ছিল যে ওই ছবিটা আমি করছি, তাহলে আমরা তো বলতেই পারি যে আসল প্রিয়তমা তো আমি। দেখা যায় ইন্ডিয়া থেকে ইদিকা পাল ইন করে প্রিয়তমা মুভিটিতে, আর এখানে শাকিব খান থাকে, ইদিকা পাল থাকে, যে কারণে মুভিটি সুপার টুপার হিট হয়। নতুন জুটি হিসেবে তারা প্রথমেই একসাথে কাজ করে।
এদিকে আবার দেখা যায় প্রিয়তমা এত টাকা লাভ করলো, সবার তো মাথা নষ্ট, তাই নাকি? হ্যাঁ, সবাই তো মাথায় হাত দিয়ে চিন্তা, টেনশন। এত টাকা প্রিয়তমা নিয়ে গেল, একটা মুভি কোটি কোটি টাকা লাভ করে নিয়ে গেল, আর আমরা কি করলাম? সবাই তো হা 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 করতে করতে, চিন্তা করতে করতে তারা একদম তো শেষ হয়ে গেল। এদিকে কিন্তু এমডি ইকবাল কিন্তু স্বীকার করে না প্রিয়তমা এত টাকা লাভ করে। আমি মাইন্ড করছি। অনেক দেশি প্রিয়তমা চলে, এবং শাকিব খানের যে নিউ এন্ট্রি এবং আরো যে প্রমোশন হয় যায় প্রিয়তমার অভিনয় দেখে, তার যে বৃদ্ধ সিনটি ছিল খুবই আকর্ষণীয়। মানুষ হতবাক হয়ে যায় শাকিব খানের এই বৃদ্ধ সিনটি দেখে। প্রিয়তমা নিয়ে গেল সব হল, আর অন্য কোনো সিনেমা হলই পেল না। সবাই তো আফসোস 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 করতে করতে শেষ। কেউ আমাকে তোমার ছাড়া অন্য কারোর বউ বানাতে পারবে না। অনেকেই মন্তব্য করছে প্রিয়তমা এত টাকা আয় করে নাই। কেন এরকমের মন্তব্য? কারণ তাদের হিংসা, অনেক হিংসা। হিংসায় তারা জ্বলে পড়ে যাচ্ছে যে শাকিব খানের মুভি এত টাকা কিভাবে আয় করে, কেন মানুষ এত শাকিব খানের মুভি দেখে। তুফানের উৎপত্তি হয়েছে এই জায়গা থেকে, যে কারণে আজকে সে আরো তুফান থেকে আরো বড় মাপের মুভিতে সামনে অভিনয় করবে। কিন্তু শাকিবের যারা বিরোধিতা করে তাদের তো চোখে ঘুম নাই। কিন্তু শাকিব খান কিন্তু কখনোই কোনো কাউকে কিছু বলে না, কোনো আঘাত করে কোনো কথা বলে না, কোনো কারো সমালোচনা করে না, তো চাপে রাখতে চায়। কিন্তু শাকিব কিন্তু তার মতো করে এগিয়ে যাচ্ছে, এবং শাকিব খানের একের পর এক ধামাকা আসতেছে। আপনারা দেখছেন প্রিয়তমা, রাজকুমার, এখন আসতেছে তুফান, এরপর আসবে দরদ। একের পর এক ধামাকা শাকিব খান, শুধুই শাকিব খান। বাংলা ইন্ডাস্ট্রি যেন শাকিব খান আর শাকিব খান। তো বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্তই আপনাদের জানানো যে প্রিয়তমা কেন এত টাকা আয় করলো, কত টাকা আয় করছে এটা একমাত্র ওই পরিচালক প্রযোজকই জানে, আর কিন্তু কেউ জানে না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই না টেনে দেখবেন এবং সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।